আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ক্যাটসে অনেকেই উইথড্র দিতে পারতেছি না, অনেকেই এলিজিবল বা আবার অনেকেই নট এলিজিবল। আচ্ছা, যাদের নট এলিজিবল আছে তারা কিভাবে এলিজিবল হবেন এবং পেমেন্ট সেটআপ দিয়ে উইথড্র করবেন, ঠিক আছে? এটা আমি দেখাই দিব। তো অবশ্যই তার আগে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরপর ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? তো ওয়েলকাম টু মাই ব্যাক, মূল ভিডিওতে চলে আসলাম। আচ্ছা, এখানে আসার পর এখানে খেয়াল করে দেখেন, এখানে আমাদের কিছু ট্রানজ্যাকশন বলে দিচ্ছে, ঠিক আছে? মানে আমাদের এলিজিবল করতে যা করতে হবে এখানে দেখেন প্রসেসিং অফ, মানে এখানে $8 খরচ করতে হবে ওজি পাস, ঠিক আছে? তো এটা আমরা পারবো না। দেন দ্বিতীয়টা হচ্ছে আমাদের 1 টন খরচ করতে হবে, মানে 1 টন ট্রানজ্যাকশন করতে হবে, তো এটাও পারবো না। কিন্তু আমরা কিন্তু তৃতীয়টা অবশ্যই পারবো। তৃতীয়টা বলতেছে 5টা ফ্যান, মানে 5 জনকে আমরা আমাদেরকে মাস্ট বি রেফার করে থাকতে হবে, ঠিক আছে? আর এখানে দেখেন 15টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং 5টা অ্যাভাটার মানে বিড়ালের পিকচার আপলোড করা থাকতে হবে, ঠিক আছে? তো যাদের এগুলো করা নাই, তো আমরা নিচেরটা করে নিব। কিভাবে করে নিব? এখনই আমরা কি করব, পাঁচজন বন্ধুকে রেফার করব, ঠিক আছে? এবং 15টা টাস্ক কমপ্লিট করব এবং 5টা বিড়ালের পিক আপলোড করব 5 দিনে, ঠিক আছে? তো এরপর আমরা রিলিজেবল হব। তো এখন হচ্ছে মূল কথায় আসি। এখন আমরা আমরা মনে করেন এই যে আমরা কিন্তু এখানে দেখেন, এখানে এই যে সৈয়দে ক্লিক করলে দেখেন এই যে টিক চিহ্ন যা আছে এটা হচ্ছে 15টা টাস্ক, এগুলো টাস্ক, ঠিক আছে? তো আমরা কিন্তু এই দেখেন আমার কিন্তু 15টা টাস্ক অলরেডি কমপ্লিট করা আছে, ঠিক আছে? এটা একটা। আর একটা হচ্ছে আমাদের কিন্তু এই যে 5 জন বন্ধুকেও কিন্তু ইনভাইট করা আছে, এটাও কিন্তু টিক মার দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনারা করে নেবেন, ঠিক আছে? আমার কিন্তু 10টা পর্যন্ত ইনভাইট আছে, ঠিক আছে? এই টাস্কটা কমপ্লিট করে নেবেন। এরপর এই যে এখানে আসবেন, আপনার কয়টা ফ্রেন্ড ইনভাইট করছেন এখানে আসবেন। এখানে আসলেই দেখতে পারবেন, দেখেন এখানে কিন্তু আমার প্রথম মানে এখানে কিন্তু 5টা ইনভাইট করতে বলছে, তো আমার কিন্তু 5টা বলতে 28টা ইনভাইট আছে। তো আমি কিন্তু একটা মানে কমপ্লিট করছি, এটা একটা। আর একটা হচ্ছে এখানে আসলে এই যে টাস্ক আবার দেখায় শো, টাস্কগুলো কিন্তু এই যে টিক মার্ক দেখাচ্ছে, এগুলো আমাদের 15টা টাস্ক পর্যন্ত কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে? যাদের এখনও 15টা টাস্ক কমপ্লিট নাই এবং 5টা ফ্রেন্ড ইনভাইট নাই, ঠিক আছে, এবং 5টা ভিডিওর পিক আপলোড নাই, তারা করে নেবেন। এই যে এগুলো নতুন টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো কমপ্লিট কীভাবে করা লাগে? তো প্রথমে কী করবেন, এই ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর যেখানে নিয়ে যাবো জাস্ট আমরা ব্যাক দেবো, ব্যাক দিয়ে জাস্ট কোর্স করে দেবো। এরপর আমাদের টোকেনটা, এই টোকেনটা এখানে চলে আসবো। আর আচ্ছা, তো এই যে এই টোকেনটা নেওয়ার জন্য এই যে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পর জাস্ট জয়েন হতে হবে। তারপরে কী করবো, মিউট করে দেওয়া, জাস্ট আবার ক্যাটসে আসতে হবে। আসার পর এখানে দেখেন, এখানে চেকে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে? তো আর এখানে দেখেন প্লে কয়েন, ঠিক আছে? এই যে এটাতে ওপেন করতে হবে। ওপেন করার পর ওয়েট করবেন, ঠিক আছে? মানে সম্পূর্ণ লোডিং নেওয়া পর্যন্ত। তো অপেক্ষা করবেন, অপেক্ষা হয়ে গেলে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে জাস্ট কী করবেন, এখানে আসবেন। দেখেন আমার কিন্তু ওটা চলে গেছে, ঠিক আছে? আর আমি যে এটা পূরণ করলাম, এখন এটা চেকে ক্লিক করব। তো চেকে ক্লিক করে এই টাস্কগুলো কমপ্লিট করে নেব, ঠিক আছে? একটু পরে এই টাস্কটা কমপ্লিট হবো। লাইক এখন আমরা বিড়ালের পিকটা কীভাবে আপলোড করবো দেখেন, আবাটারে আসবেন। আবাটারে আসার পর এখানে দেখেন এই যে প্রত্যেক দিন 24 ঘন্টা পর পর আমরা বিড়ালের পিক আপলোড করতে পারি, ঠিক আছে? তো এখানে আমাদের 5 দিনে 5টা বিড়ালের পিক আপলোড থাকতে হবে, তাহলে আমরা ইয়ারডোবে এসে মানে এখানে এলিজিবল হবো, ঠিক আছে? পেমেন্টটা আমরা এলিজিবল করে পেমেন্টটা নিতে পারবো, ঠিক আছে? তো এখন দেখেন এক্সচেঞ্জারে আসলে আমরা যদি উইথড্র দিতে চাই এক্সচেঞ্জারে, তাহলে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন গতকাল কিন্তু এখানে তারা বাইবিটে যারা আর কি ফার্স্ট 2 লক্ষ প্রথমে যারা ক্যাটসে বিট গেটে উইথড্র করছে তারা কিন্তু 30,000 টোকেন ফ্রি পাবে, ঠিক আছে? তো এটা কিন্তু গতকাল ছিল, এখন কিন্তু এগুলো এলিজিবল আছে, ঠিক আছে? গেটওটাই বাইবিট কুকয়েনে আমরা উইথড্র দিতে পারবো। কীভাবে উইথড্র দিব? তো গেটওতে উইথড্র দেওয়ার জন্য বা বাইবিটে কুকয়েনে এগুলো উইথড্র দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। মানে যেটাতে ক্লিক করবেন জাস্ট খালি ওকে দেবেন, তারপরে সেন্ড হিয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ আই হ্যাভ ইট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন, তো এটা তো গেট ডট ইউআই আইডি দিতে হবে, ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, মেম অ্যাড্রেস দিতে হবে। তো এটা দেওয়ার জন্য অবশ্যই গেট ডট আইতে চলে যাবেন। আসার পর এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দেখেন, ক্যাটসের কিন্তু বর্তমানে সাসপেন্ড করা আছে, বুঝছেন? তো এখন আমরা উইথড্র দিব না। তো উইথড্র দিবেন কীভাবে, এই প্রসেসটা দেখাই দিই। তো আপনারা কি করবেন, মানে ডিপোজিট অপশনে এসে জাস্ট ক্যাটসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাটসের অ্যাড্রেসটা আসবে। এখন বর্তমানে তারা সাসপেন্ড করে রাখছে, কারণ নতুন তো, তার জন্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পরবর্তীতে আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো এই যে ডিপোজিটে আসলে আপনারা আসলে এখানে এই যে প্রথম যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাটস লিখলে, এখানে ক্যাটস লেখা সার্চ দিলে জাস্ট পেয়ে যাবেন। পরে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তার আগে এরপর কি করবেন, এই যে এখানে আসবেন, এই যে প্রোফাইলে আসার পর এখান থেকে ইউআইডিটা কপি করবেন, এই যে, ঠিক আছে? এই যে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলে আপনি ইউআইডি পাই যাবেন। এই যে ইউআইডি কপি লিঙ্ক এখানে দেওয়া আছে, জাস্ট এটা কপি করবেন। কপি করে জাস্ট কী করবেন, এখানে চলে আসবেন, জাস্ট প্রথমে দিয়ে দেবেন, এটা হচ্ছে ইউআইডি। আর এই দুইটা হচ্ছে আপনার ওই যে
ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস বর্তমানে বললাম না যে তারা সাসপেন্ড করে দিয়েছে, যার কারণে আমি ডিপোজিট করতে পারতেছি না, তবে যে কোনো সময় আবার চালু হয়ে যাবে, ঠিক আছে, ভয় কিছু নেই। তো আমি এই প্রসেসটা দেখাই দিলাম, আপনারা এলিজিবল হওয়ার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে।